একসময় কাবার চারপাশে ছিল ছোট ছোট ঘর, সরু গলি আর শত বছরের পুরনো বাজার। দূরের পাহাড় দেখা যেত মসজিদুল হারাম থেকেই। এখন সেখানে দাঁড়িয়ে আছে বিলাসবহুল হোটেল টাওয়ার, শপিং মল আর বিশাল ক্রেন। কয়েক দশক আগের নিচু ভবনের ঐতিহাসিক মক্কা এখন যেন আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় নেমেছে। দ্রুত বদলে যাচ্ছে আধুনিক কংক্রিটের নগরে। পুরো মহল্লা গুঁড়িয়ে তৈরি করা হচ্ছে 5 তারকা হোটেল আর বাণিজ্যিক কমপ্লেক্স। মক্কাকে এখন শুধু ধর্মীয় শহর নয়, বরং একটি পূর্ণাঙ্গ মেগা ইনফ্রাস্ট্রাকচার সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে প্রায় শেষ মসজিদুল হারামের তৃতীয় বৃহৎ সম্প্রসারণ প্রকল্প। সৌদি কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি শেষ হলে একসঙ্গে প্রায় 30 লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এছাড়াও এই প্রকল্পের আওতায় কাবার চারপাশে যুক্ত হয়েছে বিশাল কুলিং সিস্টেম, শত শত এসকেলেটর ও এলিভেটর, এআই ভিত্তিক ক্রাউড ম্যানেজমেন্ট, বহুভাষিক গাইড সিস্টেম, নতুন টানেল, সড়ক ও রেল নেটওয়ার্ক। তবে মক্কার এমন আধুনিকায়নে খুশি নন স্থানীয়রা। তারা বলছেন, উন্নয়নের নামে ইসলামের ইতিহাসকেই ধ্বংস করা হচ্ছে। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ভেঙে তৈরি করা হয়েছে হিলটন হোটেল। প্রশ্ন উঠছে, শতাব্দী প্রাচীন পবিত্র শহর কি আস্তে আস্তে তার আধ্যাত্মিকতা হারাচ্ছে? মক্কায় আমূল পরিবর্তন হয়েছে। আমার বাবা কিংবা তার সময়ের অন্য মানুষেরা আজকের এই শহর চিনতেই পারবেন না। মক্কা নয়, যেন মক্কা হ্যাটন। বুলডোজার দিয়ে ইতিহাস মুছে ফেলা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, মক্কার এই রূপান্তর শুধু নগর উন্নয়ন নয়, বরং এটি সৌদি আরবের নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। মক্কাকে ভিশন 2030-র অংশ হিসেবে বৈশ্বিক ইসলামিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত হাব হিসেবেও গড়ে তুলছে সরকার। 2008 থেকে এখন পর্যন্ত মক্কার আধুনিকায়নে প্রায় $100 বিলিয়ন খরচ হয়েছে। ইফফাতিরা, স্টার নিউজ।